যদি আপনি সুন্দর সময় কাটানোর জন্য সুন্দর জায়গায় ঘুরতে যেতে চান তবে আমি বলবো এই জায়গাটায় আসতে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে চলে যাচ্ছি তপন আমি বিপ্লব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে ঘুরতে। আপনারা যারা সুরক্ষা থেকে যাবেন প্রথমে আমরা যদি ফেরিতে আসতে হবে, আর ফেরিতে আসলে পরে তারপর যেতে পারবেন সরাসরি কাউখালী, এবং কাউখালী থেকে সরাসরি চলে যাবেন বেকুটিয়া সেতুতে। আমরা সেতু পার হয়ে যাচ্ছিলাম কিন্তু সেতুর ওই পারে, আর বাইকে কিন্তু আমাদের 6 মিনিটের বেশি সময় লাগছিল। এইদিকে হচ্ছে বরিশাল যায়, আর হচ্ছে এইদিকে এইদিকে হচ্ছে পিরোজপুর। এবার তপন ড্রাইভ করে সেতুর মাঝ বরাবর যাবে। এর আগে কিন্তু বিপ্লব গেছিল। এই হচ্ছে মিড পয়েন্ট। আমাদের বিপ্লব সে ছবি তুলবে, আর হচ্ছে তখন সে দেখতেছে নিচ থেকে কেমন লাগতেছে। আমরা কিন্তু আছি মাঝে, ব্রিজের মাঝে। এই হচ্ছে তখন সে ড্রাইভ করে আসছে উপর থেকে, আর বিপ্লব সে হয়তো ছবি তুলবে। সত্যি অনেক সুন্দর লাগে এই জায়গাটা। দেখুন এখানে ছবি তুলতেছে একদম। তখন বিপ্লবের ছবি তুলে দিচ্ছে। ফুচকা এবং চটপটি খাবো অথবা জালমুড়ি যেটা পাই, এটা কিন্তু ব্রিজের মাঝ বরাবর আছি। আর এত ঠান্ডা, আমরা কিন্তু জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু খুবই মজা। চলুন আমাদের সাথে গরম গরম ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি অথবা ফুচকা, হ্যাঁ, দুইটাই আছে একদম ব্রিজের মাঝ বরাবর। কিন্তু এটা আমরা মাঝ বরাবর আছি। তপন আর বিপ্লব কিন্তু সে ঝালমুড়ি খাচ্ছে। ঝালমুড়ির টেস্ট হয়েছে, এই যে চাচা উনি বানাইছে কিন্তু। এখন আমরা ফুচকা খেয়ে চলে যাচ্ছি কিন্তু এবার ব্রিজের নিচে, আর সেটাই আপনাদের দেখাচ্ছি। এখন আমরা আমাদের বাইক এখানে পার্কিং এ রেখে আমরা চলে যাচ্ছি কিন্তু সামনে। প্রথমেই আসলে দেখতে পারবেন এভাবে দুটি ডলফিন রাখা আছে, আর এখানে বিপ্লব আর তপন একটু বসে ফিল নিচ্ছে। এবার তপন আর আমি চলে যাচ্ছি একটু সামনে, যেখানটায় সুন্দর করে লেখা আছে রিভার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের বসার জন্য সুন্দর ব্যবস্থা ছিল, আর তার পাশে লেখা ছিল কিন্তু এভাবে কাউখালী, যাতে আপনি ছবি তুলতে পারবেন। তবে দূর থেকে আকর্ষণ করছিল কিন্তু এই কৃত্রিম ডলফিন দুটি, যা দেখতে আরো সুন্দর লাগে। এবার আমি চলে যাচ্ছি তপন আর বিপ্লবের কাছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা যে এখানে আসছো এই যে পিরোজপুর আছে ডলফিন, এটা ভালো ব্রিজের নিচে, তোমাদের দুজনের অনুভূতি কেমন? আগে আমি তপনের থেকে জানি। মূলত আমার খুব ভালো লাগছে জায়গাটাতে আইসা, মনটা পুরো ফুরফুর হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার অনুভূতি কেমন? আমার খুব ভালো লাগছে শীতের সময়, আর নদীর পাড়ে তো, আর ওই যে আমার এইটা দিয়ে আছে ব্রিজ, অনেক সুন্দর লাগছে। এই যে পাশে পার্ক আছে, আপনারা অবশ্যই এখানে একবার না একবার ঘুরতে আসবেন। আচ্ছা, আসলে সবারই ভালো লাগবে এখানে। আচ্ছা, আজকের ব্লগে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।